চলো অবশেষে সেই দিনটা আসলো যে দিনটার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। জানো তো এত এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে, আমি ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে। ফ্যামিলি থেকে ডিসাইড করা হয়েছিল ফুল ক্যাটারিং দেওয়া হবে, কিন্তু পরের দিকে যেহেতু আমরা ছোট করে আয়োজন করছিলাম ভাবলাম সবটা নিজেরাই করা হবে। তো সেই ক্ষেত্রে তন্ময় ভোর 4টের সময় উঠে গেছিল মাছ আনতে যাওয়ার জন্য, আর আমারও সেই সময় ঘুমটা ভেঙে গেছে। মোটামুটি 7:30 8টার মধ্যে আমাদের রাঁধুনি চলে এসেছিলো, তার হেল্পারও চলে এসেছিলো, বাজারও সব কমপ্লিট হয়ে গেছিলো, কোনো সমস্যাই ছিল না। আর এখানে দেখো রান্না বসানোর আগে মা এখানে সিঁদুর টিঁদুর দিয়ে ভালো করে ওভেনটাকে বরণ করে নিচ্ছে। মেনুটা কিন্তু ভীষণ সিম্পল, ভীষণ সুন্দর, আর দুপুরে খাওয়ার জন্য ভীষণ হালকা পাতলা ছিল। সবাই মেনুটার ভীষণ নাম করেছে, কিন্তু ওখানকার কোনো ভিডিও ক্লিপই আমার কাছে নেই যে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এনারাও বসে গেছে মোটামুটি সবজি কাটাকাটি করতে। প্রথমে মনে হচ্ছে সকালে লুচি তরকারি এইগুলো রান্না হবে, আর তারপরে দুপুরেরটায় হাত দেওয়া হবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো সকাল সকাল নাপিত আসবে, তারপরে স্নান টান করে একদম শুদ্ধ হয়ে যাওয়ার, আর আমি সেখানেই বসে পড়েছিলাম। তো আমি আর তন্ময় দুজনকেই করতে হতো। আমি আগে করে নিয়েছিলাম, কারণ তন্ময় ওদিকে মাছ টাছ ধুচ্ছিল, ও একটু পরেই করছিল। দেখো ও কত মাছ নিয়ে বসেছে, একদম আমাদের বাড়ির পেছনের দিকে যে কলটা আছে সেটাই নিয়ে বসেছিল, আর সব মাছ ও একাই ধুয়েছে। চিংড়ি মাছটাও ধোয়নি, মানে বড় মাছগুলোও ধুয়ে নিয়েছিল। একটু তাড়াহুড়ো ছিল, তাই তন্ময় অর্ধেক মাছ ধুতে উঠে চলে এসেছিল। তন্ময়ের যে নোকের কাজটা ছিল, নোক টোক কামান করে দেওয়া, সেটা একটুখানি করে নিচ্ছিল, মানে জাস্ট একটু ছুঁয়ে নিচ্ছিল। আর দেখো এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির মধ্যেও কিন্তু নিয়মের কোনো মিল নেই, হয়তো তোমাদের নিয়মের সাথেও আমাদের মিল নাও থাকতে পারে। প্রত্যেকটা নিয়মে ভীষণ এনজয় করেছি। যাই হোক, এরপর কিন্তু স্নান টান করে অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করবো না যতক্ষণ না পুজো শেষ হচ্ছে। এসে দেখলাম রুম পুরোপুরি পরিষ্কার, কারণ আমি সকালবেলা উঠেই একবারে ঝাড়টার দিয়ে নিয়েছিলাম, আর আগের দিনই প্রায় সব গুছিয়ে রেখেছিলাম এখানে। তারপরে আমি স্নান টানটা কমপ্লিট করে নিই খুব তাড়াতাড়ি ভাবে, কারণ আমি চুল বাঁধা শাড়ি পরানোর জন্য পূজাকে বুক করেছিলাম, আর ও ঠিক টাইমের আগেই চলে এসেছিল। তো আসার সাথে সাথে আমরা বসে পড়ি। আমরা এখানে ডিসাইড করেছিলাম যে ভীষণ হালকা পাতলার মধ্যে কিছু করব, কারণ সারাদিন এইটা নিয়ে আমাকে থাকতে হবে। আর এখানে দেখাচ্ছিলাম আমার কালারটা মেহেন্দি বেশ ভালোই এসছে, আর এইখানে এই নিয়ে একটুখানি হাসাহাসি করছিলাম যে আমার পেছনের কালারটা আসেনি, সামনের কালারটা এসছে। আচ্ছা ততক্ষণে কিন্তু আমার আর এক বান্ধবীও চলে এসেছিল, ও রেডি হয়ে আসেনি, ও কাজের থেকে একবারে সোজা আমার বাড়ি চলে এসেছিল, আর ওই কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। আর এইখানে দেখো আমরা কি নিয়ে বেশ একটা এত হাসাহাসি করছিলাম আমার ঠিক মনেই পড়ছে না। তারপরে আমরা বসে গেছিলাম আইফোনের ক্যামেরা আর অ্যান্ড্রয়েডের ক্যামেরা কম্পেয়ার করবার জন্য, মানে এইটা আমাদের মধ্যে সবসময় হয়ে থাকে। তো কেউ বলছিল অ্যান্ড্রয়েডের ক্যামেরা ভালো, কেউ বলছিল আইফোনের ক্যামেরা ভালো। যাই হোক, ইউজ করতে পারলে সবই ভালো আমি মনে করি। আর এইখানে দেখো আমাকে কেমন টেবরি মাছের মতন লাগছে, আর পূজার মুখটা দেখো, ওকে বলা হয়েছে আইফোনের ক্যামেরা ভালো না ওই জন্য। ওইদিকে আমার বান্ধবীটা নিয়েছিল গোলাপ ফুল, বাট আমি কিছু নিয়ে এত গসিপ করছিলাম যে আমি গোলাপ ফুলটা দিয়েছি, মুখের কোনো রিয়াকশনই দিতে পারিনি। আর এদিকে কিন্তু আমি মাথায় ফুল লাগাবো, সেই ফুল কিন্তু এখনো এসে পৌঁছায়নি, শুধু বলছে আনছি। যাই হোক, সেটার জন্য কিন্তু লেট হয়েছিল। আর ওদিকে দেখো আমার মাটা সব কিছু নিয়ে চলে এসছে। ওদিকে পূজাকে আর বান্ধবীকে আমরা টিফিন করতে দিয়ে দিই ওইখানেই আমার ঘরেই, আর ওরাও টিফিন করে না। টিফিনে ছিল হলো লুচি আর আলু সবজি, আর তার সাথে ছিল একটা করে রসগোল্লা। ব্যাস ভালোভাবে ওরা টিফিন করে নেয়। করবার পর আমিও মোটামুটি রেডি হয়ে যাই, মানে আমার চুল বাঁধা হয়ে গিয়েছিল প্রায়। আর এবার শুধু শাড়িটা পরার পালা, কারণ ওদিকে পুরোহিত মশাইও চলে এসছে, সবাই ডাকাডাকি করছিল, তাই একটু তাড়াহুড়ো করতে হতো। তো দেখো অর্ধেক রেডি হয়ে মোটামুটি আমরা বসে পড়েছিলাম পুজোর কাজে। তো বেশ অনেক কিছু নিয়ম ছিল, কিছু নিয়ম আমার জানা, কিছু নিয়ম আমার অজানা, সব কিছু জানা অজানা মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল, নতুনত্বটা ফিলিংস হচ্ছিল। আর আমার মুখটা দেখো তোমরা, মানে আমি পুজোতে বসলে যাই না, আমার মুখটা কেন এতটা সিরিয়াস হয়ে যায়, আমি কি ভাবি কি করি ভগবান জানে। ওম নমো দধিক্রাম অকাশীর মুখ করা তায়ং সে সুখী ভব। ওম নমো দধিক্রাম দানমহ তায়ং সে সুখী ভব। ওম নমো সিন্ধুরস্য ললাটে তং। ওম নমো শুভয় অনুকম্পায় মাং ভক্তং জ্ঞানর্ঘং দিবাকরং বন্দেহং ভট্টরাকার শ্রী সূর্যায় নমঃ। এতে দিয়ে দাও। আপনাদের এই আসনে বসে এটা সেবা করে তো না? দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে এই যে পঞ্চামৃতটা হয়ে গেছে পঞ্চগব্য। আচ্ছা, অখণ্ড ফলায় দানমহং সর্বকার্য সুফল পদপীতি কামনার্থে। ওম
একটু জল দিয়ে জানো এই ফালা খবর দিই সম্পূর্ণ মুশকিল ঠিক আছে মাথাটা নিচে করো ওম রিচং বাচং পদে কানা কানা পদে ওম রিচং পদে চোখ সুরাচং পদে একটু ইয়াস তো আর নিচে করো না ওম তো বাচ্চারা দিস তো ঠিক আছে তো বসার কিছু নিয়ম কানুন তো তোমাদের দেখালাম। এবার যে পায়েসটা ছিল সেটাও কিন্তু এখানে আলাদা নিয়ম। এখানে নিয়ম হলো আমি আর তন্ময় পুরোটা শেষ করবো, আর যেটুকু খেতে পারবো না সেটুকু হলো ভাসিয়ে দিতে হবে। এটা কিন্তু আমার মাই করেছিল, সব জিনিসপত্র এনে মাই এখানে রান্নাবান্না করেছিল। আর আমি 1 থেকে 2 চামচ খেয়েছি, এর থেকে বেশি খেতেই পারিনি। তন্ময় তাও কিছুটা খেয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যে যার কাজে বেরোতে হবে। আমি মোটামুটি যা যা ডাস্ট টাচ আপ বাকি ছিল, মানে কিছু গয়না পড়তে বাকি ছিল, সেগুলো পরে নিয়েছিলাম। আর মা এখানে দেখো দেখছে আর আমাকে হাসছে। মাকে আমি ডেকে ডেকে নিয়ে আসলাম, বললাম আসো মা দেখো। আর সবাই বলছিল তোকে আর তোর মাকে কিন্তু অনেকটা পুরো একই লাগছে দেখতে। বিশেষ করে আমার বোন এই কথাটা বারবার বলে যে তুই একটু মোটাসোটা হয়েছিস, তোকে একটু মায়ের মতন দেখতে লাগছে। আর এইখানে আমি আবার একটুখানি নিজেকে দেখে নিচ্ছিলাম, কারণ এবার সবাই এসে গেছে এক এক করে। এই দেখো আমার বোনও চলে এসছে। বোন কিন্তু এসে নিজের মতন ফটো তুলতে ব্যস্ত। আর আমার সব বান্ধবীরা চলে এসেছিলো, এখানে আমরা গল্প করতে বসে গেছিলাম। যাই হোক, আগের দিন তো অনেক কান্নাকাটি করে তন্ময়ের কাছ থেকে বলেছিলাম আমাকে একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ডের মতন করে দিতেই হবে, যেখানে আমি বসবো খেতে। আর ও কিন্তু আমার কথা রেখেছে, আর সেখানে আমাকে ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছিল। আর আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া নিয়ে একটা ছোট্ট স্টোরি বলি। আমার না ভীষণ পরিমাণে ছ্যাঁচড়া খেতে ইচ্ছে হচ্ছিল, মানে যেটা মাছের তেল দিয়ে, শাক দিয়ে, কুমড়ো টুমড়ো দিয়ে ঘ্যাট টাইপের যেটা করে সেটা খেতে ইচ্ছে হচ্ছিল। আর সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিলও না। আর আমি সেই মুহূর্তে আমার ওটার দরকার ছিলই ছিল। আমি তন্ময়ের কাছে অনেক কান্নাকাটি করার পর, মানে কান্নাকাটি না, আমি সেই অনেকবার করে বলছিলাম যে খাবো 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 খাবো। ও সেই মুহূর্তে আমার জন্য পুঁই শাক নিয়ে আসে, মাছের মাথা টাটা তো ছিলই, আর রাঁধুনিকে দিয়ে রান্না করে দেয়। এটা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এখানে দেখো আমরা বসে গেছি আর সবাই ক্যামেরা ধরে বসে আছে। এখানে যে যার জন্য ভিডিও করছে। আর আমিও সবার হাতে ক্যামেরা দিয়ে বলেছিলাম আমার ভিডিও কিন্তু করা চাই চাই চাই। আর এইবার সবাই একে একে আমাকে আশীর্বাদ করে দিল। প্রথমে আমার শাশুড়ি মা, তারপরে আমার মা, ননদ, সবাই একে একে আশীর্বাদ করছিল, যারা যারা আমার ভালোবাসার মানুষগুলো রয়েছে। তোমরা আমাকে আগের ভিডিওতে জিজ্ঞেস করছো যে শাশুড়ি মা তোমাকে স্বাদে কি দিয়েছে বা তোমার মা স্বাদে কি দিয়েছে। সব আমি পরে শর্টসে বলে দেবো তোমাকে যে আমি কার কাছ থেকে কি পেয়েছি, মানে নিজেদের মানুষদের কাছ থেকে কি কি পেয়েছি। আর চলো এবার একটুখানি তোমরা এটাই এনজয় করো যে সবাই আমাকে কিভাবে আশীর্বাদ করছে। জল ভিডিও দ্বারা স্টোরেজ ফুল হয়ে যাবে, কেটে কেটে করি। এটা হচ্ছে বাড়ি নিবি ইচ্ছা ভালো হচ্ছে তো জায়গা আছে পেতে সব। হ্যাঁ বসি দাও সব টাইটা ঠিক করে নাও। ভালো চলে চলে হাওয়া চলে। এটা বান্টি ভালো একদম। এবার একে একে সবার সাথে ফটো তোলার পালা। প্রথমে এখানে আমার ছোট মামি, মাসি রয়েছে, তারপরে আমরা সব বান্ধবীরা একসাথে রয়েছি, বান্ধবী, দিদি সব একসাথে। তারপরে আমার মেশো, মামা সবার সাথে একে একে ফটো তুলছিলাম আর ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি। আমার কাছের মানুষগুলো যখন আশেপাশে থাকে না, আমার আলাদা রকমের একটা জোর ফিল হয়, আলাদা রকমেরই একটা ভালো লাগা কাজ করে। আর এইখানে চলে এসছে আমার বরমশাই, মানে ও যে কত ব্যস্ত, সারাক্ষণ ওকে নিয়ে আমি একটু ফটো তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম যে একটু আসো গো, একটু ফটো তোলো গো, একটু আসো গো, একটু ফটো তোলো গো। যাই হোক, অবশেষে এসছে, 2-4টে ফটো তুলেছি। আর এই তো সবাই আমাকে দেখতে এসেছিলো, গিফট দিতে এসেছিলো। আর গিফটের ভিডিও কিন্তু এর পরেই আসবে। যাই হোক, চলো এবার একে একে সবার যাওয়ার পালা, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার ক্লিপ আমি একটাও নিতে পারিনি। এখানে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, আমি শুয়েই পড়েছিলাম। আর সবাই চলে যাওয়ার পর আমার বরকে আমি ধরে এনেছিলাম যে চলো একটু ফটো ভিডিও এখানে করতেই হবে। আর এইভাবেই কিন্তু প্রায় দিনটা শেষ হয়ে গেল। এখানে সব গিফট ভর্তি এই জায়গাটায়, আর এই জায়গাটা কিছু রয়েছে। আর যা মা বাড়ি ও বাপের বাড়ির থেকে যা পেয়েছি সেগুলো তো নেই। তো ব্যাপারটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে
দেখো যেহেতু ছোট করে হয়েছে, আহামরি মানে বেশি কোনো গিফট নেই। তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে আমি কি কি গিফট পেয়েছি, মানে গিফট আনবক্সিং আর কি। আমার ভীষণ ইচ্ছা, খুব এক্সাইটেড শেয়ার করার জন্য, কিন্তু আমি না আগে আগে অল্প অল্প করে একটু একটু দেখে নেব, তারপরে তোমাদের সামনে দেখাবো আর কি। মানে আমি এক্সাইটেড হয়ে পড়ছি, তো দেখতেই হবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর আমার এই স্বাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি কোনো রকম কমেন্ট থেকে থাকে তো তোমরা প্লিজ জানিও নিচে। টাটা।